আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সৌদি আরবে আমরা অনেক প্রবাসী কিন্তু বৈধভাবে বা অবৈধভাবে বা যেকোনোভাবেই থাকি না কেন, প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো সমস্যা নিয়েই কিন্তু থাকতে হয়। কেউ রয়েছে কফিলের প্যারায় থাকে, কেউ রয়েছে যার ইকামার মেয়াদ নেই, কেউ রয়েছে যার ইকামাতে হুরুপ বা খুরুস বা এই ধরনের সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকের মাঝেই কিন্তু রয়েছে। কারো কারো দেখবেন যে নতুন এসেছে, ইকামা হয়নি, কাজ পাচ্ছে না। কেউ কেউ রয়েছে কাজ পাচ্ছে তো ইকামা পাচ্ছে না। আবার কেউ কেউ রয়েছে আসার সঙ্গে সঙ্গেই কফিল বা কোম্পানি তাদেরকে খুরুজ নেহাই দিয়ে দিচ্ছে। তো বিভিন্ন প্রকার সমস্যা নিয়েই কিন্তু আমাদের মতো সৌদি আরব প্রবাসীরা এই সৌদি আরবে কিন্তু খুব কষ্টেই বর্তমানে আছে। তারপরেও একটা স্বস্তির বিষয় হচ্ছে, যদি কাজ থাকে, ইকামা থাকুক বা না থাকুক, বৈধ থাকি বা অবৈধ থাকি, যদি কাজটা আমাদের অন্তত থাকে এবং মাস গেলে যদি আমরা বেতনটা পাই এবং এই বেতনের টাকা যদি আমাদের পরিবারকে আমরা দিতে পারি, এতে কিন্তু আমরা যেভাবেই থাকি না কেন একটা স্বস্তি পাই বা একটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলতে পারি। কিন্তু বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, কাজ থাকলেও আপনি নিতে গেলে দালালকে পয়সা দিতে হবে। পয়সা ছাড়া কোথাও কিন্তু আপনি কাজ নিতে পারবেন না। অনেকেই রয়েছে টাকা দিয়েও কাজ নিতে পারতেছে না। দালালকে বলতেছে যে আমাকে একটা কাজ দাও, আমি তোমাকে 1000 রিয়াল দিচ্ছি বা 500 রিয়াল দিচ্ছি, এরপরও কিন্তু সেই ব্যক্তিটা কাজ নিতে পারতেছে না। এমনটা কিন্তু অহরহ বর্তমানে ঘটতেছে। আর বর্তমানে কিন্তু কফিলদের সাথে বা কোম্পানির সাথে ঝামেলা হওয়ার কারণেই প্রবাসীরা কিন্তু অনেক বেশি পরিমাণে অবৈধ হচ্ছে। এবং সৌদি আরবে প্রতি সপ্তাহে যে অভিযানটা পরিচালনা করা হয়, সেই অভিযানে কিন্তু অনেক বেশি প্রবাসীরা আটক হচ্ছে। তবে একটা স্বস্তির বিষয় হচ্ছে, গত সপ্তাহের আগের সপ্তাহগুলোতে যে পরিমাণ প্রবাসী আটক হয়েছে, কিন্তু গত সপ্তাহে তার চাইতে অনেকটা কম প্রবাসীদেরকে আটক করেছে। কারণ গত কয়েকদিন আগেই কিন্তু ঈদ গেল, ঈদের পরপরই কিন্তু সবসময় একটু আটক অভিযান কম হয়ে থাকে এবং যার কারণে কিন্তু অনেক কম প্রবাসীরা কিন্তু আটক হয়ে থাকে। গত সপ্তাহে যে পরিমাণ প্রবাসী আটক হয়েছে, দেখে নেবেন এই সপ্তাহে আরেকটু বেশি প্রবাসী আটক হবে। বর্তমানে কিন্তু আবার যে প্রতি সপ্তাহের অভিযানটা পরিচালনা করা হয়, এই অভিযানে কিন্তু আবার ভালো করে অভিযানটা পরিচালনা করা হবে এবং প্রবাসীরা কিন্তু অনেক বেশি পরিমাণে আটক হবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব গত সপ্তাহে কি পরিমাণ প্রবাসী আটক হয়েছে এই সম্পর্কে। তো গত সপ্তাহে মোট প্রবাসী আটক হয়েছে 14,672 জন। এদের মধ্যে যারা শ্রম আইন লঙ্ঘন করেছে 1,430 জন প্রবাসীকে শ্রম আইন লঙ্ঘনের জন্য আটক করেছে। যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে এরকম প্রবাসী আটক হয়েছে 3,763 জন। এবং যাদের ইকামাতে সমস্যা, হুরুপ খুরুজ বা ইকামাতে অনন্য যে সকল সমস্যা রয়েছে এর জন্য প্রবাসী আটক হয়েছে 9,479 জন। এবং যারা অবৈধভাবে কিংডমের মধ্যে প্রবেশ করার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে 996 জন। এবং যারা কিংডমের বাহিরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে অবৈধভাবে এরকম প্রবাসী আটক হয়েছে 37 জন। এবং এই যে সকল অবৈধ প্রবাসী রয়েছে এদেরকে যারা পরিবহন করেছে, পরিচালনা করেছে বা আশ্রয় দিয়েছে বা কাজ দিয়েছে এরকম প্রবাসী আটক হয়েছে 6 জন। এবং গত কয়েক সপ্তাহে মোট প্রবাসী আটক হয়েছে 58,902 জন। এদের মধ্যে পুরুষ রয়েছে 54,551 জন এবং মহিলা রয়েছে 4,351 জন। এবং গত কয়েক সপ্তাহে এই 58,902 জন প্রবাসীর মধ্যে 8,766 জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। তো যে যেখানেই থাকেন না কেন, সবসময় কিন্তু আমি একটি কথাই আপনাদেরকে বলে থাকি, প্রতি সপ্তাহ রিপোর্টটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই তথ্যটা দিয়ে থাকি। এবং যারা অবৈধ বৈধ যে যেখানে থাকে না কেন, একটু সাবধানে কাজ করার চেষ্টা করবেন। কারণ এই যে অবৈধ প্রবাসীদের জন্য যে অভিযানটা পরিচালনা করা হয়, এদের মধ্যে কিন্তু যারা বৈধ তারাও কিন্তু আটক অভিযানে অনেক সময় আটক হয়ে যায়। কারণ এই শ্রম আইন লঙ্ঘন এই অপরাধে যে সকল প্রবাসীদেরকে আটক করে তারা কিন্তু বেশিরভাগ প্রবাসী ইকামা রয়েছে বা ইকামার মেয়াদ রয়েছে, তারপরও আটক হয়। কারণ তারা শ্রম আইন লঙ্ঘন করেছে, অর্থাৎ তার যেখানে শ্রম দেওয়ার প্রয়োজন, তার যেখানে কাজ করার প্রয়োজন সেখানে কাজ না করে অন্য কোথাও কাজ করেছে বা অন্য কোনো কফিলের কাজ করেছে বা বাইরে কাজ করেছে, যার কারণে কিন্তু এই শ্রম আইন লঙ্ঘনে এই সকল প্রবাসীরা আটক হয়ে থাকে। তারা বৈধ, তাদের ইকামা আছে, তাদের সবকিছু আছে, তারপরেও এই অভিযানে তারা আটক হয়ে যায় এই শ্রম আইন লঙ্ঘন অপরাধের কারণে।
তাই বৈধ অবৈধ আপনারা যে যেখানে কাজ করেন না কেন একটু সতর্কভাবে চোখ কান খোলা রেখে কাজ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।